মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। বলছিলাম কি বিয়ে শাদীর দিন তারিখটা ঠিক করে ফেলা উচিত ভাই। সাদিককে আমার ছোটবেলা বন্ধু, বাল্যকালে বন্ধু, একসাথে স্কুলে বসছি, ঘুরছি, ফুলঝুরে সাঁতার কাটছি। মানে হ্যাঁ নাম হলো তো আমি বিয়েটা করতে পারতেছি না। কি বুঝে যাচ্ছেন আপনি? আপনার বন্ধু কবে মরবে তার জন্য আমার ওয়েট করতে হবে। দেবতার গ্রাস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যদি হও ফুলঝোরের গ্রাস, মেটে আমার মনের আস। শান্তি, আমার মনে কষ্ট দিও না। আমার মনে কষ্ট দিলে ফুলঝোর সহ্য করব না, সে কিন্তু তোমারে গ্রাস করব। আজ পর্যন্ত এই গ্রামে যত মানুষ আমারে কষ্ট দিছে, সবাই রে ওই ফুলঝোর গিলা খাইছে। ফুলঝোর কাউরে খায় নাই, সবাই রে তুমি খুন করছো। কিন্তু সেটা আজ পর্যন্ত প্রমাণ করা যায় না। সত্য একদিন বাড়ায় পড়বো, ততদিন বাঁচবা। শান্তি, তোমার বয়স জানি কত? অবশ্য বেটি মানুষ হইলে বলার দরকার নাই। বেটি মানুষ মানে? বিয়া শাদী তো করো নাই। নিউটনও বিয়ে করে নাই। তার মানে দ্বিধায় আছো? শান্তি, তোমার আমি একটা কথা আগেও কইছি, আবার বইলা রাখি। আমার মাইয়ার শান্তির জন্য দরকার হইলে এই গ্রামে আমি রক্ত বন্যা বসায় দেব। তারপরেও আদিলের সাথে আমি আমার মাইয়ার বিয়া দেব। তুমি আর তোমার ভাস্তি রাস্তা থেকে সইরা দাঁড়াবা। মায়াবতীরে কেমনে সরাইবা সেটা আমার ব্যাপার। তুমি আর তোমার ভাস্তি রাস্তা থেকে সইরা দাঁড়াও। না, কর্মকর্তাদেরকে যত্নের সঙ্গে পদায়ন করে 90 দশকের প্রথমার্ধে বন ও পরিবেশের সেক্টরে গৃহীত কর্মপরিকল্পনা সহ তাদেরকে বাস্তবায়নের জন্য উদ্ধত করা। 90 দশকের প্রথমার্ধে বন ও পরিবেশের সেক্টরে গৃহীত কর্মক্ষেত্রের যেই কার্যগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং সেগুলো পরিকল্পিতভাবে দিদি দিদি আমার লাগছে। রবিনের কথা কেন বলেছিস? দিদি 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 লাগছে। কেন বলেছিস? আমি তো মানা করেছিলাম আদিলকে এই কথাটা না করতে। বলেছিলাম না? তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আদিল, আদিল ছাড়ো, ছাড়ো আদিল, ছাড়ো বলছি আদিল। দিদি, আপনি ওরে মারতে চাইতেছেন কেন? কারণ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি আপনাকে রবিনদার কথা বলছি দেখা
দিদি আমারে মারতে ধরছে, চেতে গেছে। আপনি আপনি সত্যি সত্যি মারতে যেতেছেন? কেন মারতে যেতেছেন আমি বুঝতেছি না। কারণ আমি চাই না রবিনের কথা তুমি জানো। দিদি রোজি তো আপনার উপকার করছে, আপনি কেন তারা মারতে যেতেছেন? কেন? কারণ এতদিন রবীন্দ্রে নিয়ে আমার ভিতরে একটা সংশয় ছিল, আপনার সঙ্গে মিশতে আমার বাধা ছিল। ওর কাছ থেকে সত্যিটা জানার পর আমার মনের ভিতরে যে বাধা ছিল, যে দ্বিধা ছিল, সব কেটে গেছে। এখন আর কোনো বাধা নাই। সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্য বলতেছি। চলেন ভিতরে চলেন, চলেন চলেন। হ্যালো, আরে তুমি কই? আমি কতক্ষণ ধরে বাজারে বসে রয়েছি, তোমার কোনো খবর নাই? আচ্ছা শোনো, আমি আজকে সারাদিন কিচ্ছু খাই নাই। দুপুরবেলা খালি শুকনা মুড়ি পানি দিয়ে ভিজাই খাইছি, ঘরে কোনো খাবার নাই। তুমি আসার সময় খাবার নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি। ফিরে কইতে পারি এত রাইতে এইখানে কি করো? তোমার লেগা খাড়া রয়েছে। সত্যি কইতাছস? হ্যাঁ সত্যি কইতাছি। কি কইতাছস? আমার তো বিশ্বাসই হইতাছে না। তুমি তো বিয়া শাদি করো নাই, খালি মানুষের মায়াগো দিকে এরকম হা করে তাকায় থাকো, হেল লেগা। বিয়া তো করতে চাই, কিন্তু পাত্রী তো পাই না। টাকা দিয়া ডিম পাওয়া গেলে মুরগি পুষা কি করবা? কি করছে সব? বিয়া করা তো ফরজ। ও ফরজ না? তাহলে যাও আদিল ভাইয়ের লগে যোগাযোগ করো। ঠিক কইছস, আদিলের লগে যোগাযোগ করতে হইব। হ্যাঁ, তার আগে তোমার একটা কাজ করা লাগবে। কি কাম? এইটা হইতেছে কমনের যে ব্রাশ আছে না, সেটা দিয়া ভালো কইরা তোমার গলাটারে পরিষ্কার করা লাগবে। থুতু কইরো না, এমন ভাবে থুতু করতেছো যাতে তোমার গলা খুব সুন্দর। তোমার যে গলা, এটা শুন না তোমার বউ আগেই ভাগবো। আমার গলা দেখে পালাইবো? জি, ফজলের গলা তো আমার থেকে আরো খারাপ। ও তো মায়া মানুষের লাহান গলা। ওর বউ যদি থাকে তাহলে আমার বউ থাকবো না কেন? আমার কি কোনো কিছুর অভাব আছে? না, অভাব তো তোমার স্বভাবে। তুমি যে খাইস্টা, তুমি মানুষের উপর দিয়ে খালি চলো, আবার কথা কও। যাও। কখনো না, আমি মুক্তারের নানিরে চকচকা 20 টাকা নোট দিয়ে আসছি। না, চাপা মারার জায়গা পাও না, তোমার পকেটে তো টাকাই থাকে না। জানা না থাকে না, দেখবি এই দেখ, এই যে 100 টাকার চকচকা নোট, এই যে দেখছস? এই জামাল খালি পকেটে চলে না। শোনো না, টাকাটা আমার দিয়ে যাও। তুই মানুষের বাড়ি কাম করে খাইতে পারিস না? কাম করলে তো তোর কিছু টাকা দেয়, মানুষের কাছে চায় চিন্তা খাস। আমার কাছে টাকা চাইতেছিস কেন? আমি তোর কি ভিক্ষা দিব? ওই হঠাৎ দাদা, হ্যাঁ কথাবার্তা একদম ঠিক করে কবি। হ্যাঁ, ভিক্ষা চাইতেছে মানে তোর কি আমি ভিক্ষা চাইছি? হ্যাঁ, তুই খবরদার আমারে কখনো তুই টাকারি করবি না। আচ্ছা, আমি মানুষের থেকে টাকা নেই না, ঠিক আছে, তোর থেকেও নেবো। দে টাকা দে। টাকা দিব না? টাকা কি আসমান থেকে পড়ে? তোমার টাকা দিব। ওই তুই যে নিশিরাইতে আমার লগে সময় কাটালি, হেডা লেগে তুই টাকা দিবি। তুই যদি এখন টাকা না দিস তাহলে কিন্তু আমি পুরা গ্রামবাসীরে জানাই দিব যে তুই আমার শরীরে হাত দিছস। এত বড় মিছা কথা কইতে পারলি? হ্যাঁ কইতে পারমু, খিদার কাছে কোনো নীতি নাই। তুই এখন আমার টাকা দিবি কিনা কো, আর না তো কিন্তু আমি কে কোথায় আছে? আরে থাম থাম, ভাই করো ভাই।
কর তুই টাকা করতাছি, দিতাছি। অনেকটা খুশি রাখ টাকা পাই সাইডে দিতাছি। কোনো সারাসারি নাই তুই আগে টাকা পাই কবি তারপর কথা দে তুই তো গাড়ি ঘুষকা। না আপনি আপনি কব আগে আপনি টাকা দেন তুই কিন্তু ভালো কাম করলি না, আমার কাছে 100 টাকাই ছিল। আচ্ছা ঠিক আছে এটা হন আমার অন্তি যা জহির আইতাছে তুই মনে একটা কি জহির আইতাছে? জি শোন তোর কাছ থেকে আমি আরো টাকা নিমু তুই মনে কই তোরই লাগে না আরে কুন্ডারে রাখছে হ্যালো আরে তুমি এখন আইতাছ না কে আমি কতক্ষণ ধরে বাজারে বয়ে থাকবো তাড়াতাড়ি আসো উঠে গেছো? ঘুমাওনি? ঘুম তো আসে নাই, আপনি উঠে গেছেন? রাত জেগে কাকে পাড়া দিয়েছো, আমাকে না রোজিকে? রোজি থাকলে না তাহলে বাড়া দেবো। মানে কোথায় গেছে? না মানে রাইতে আপনার লেগে কথা শেষ করে তো ঘুমাইতে গেলাম, চেষ্টা করলাম ঘুমানোর, কিন্তু ঘুম তো আসলো না। এদিক ওদিক করতেছি, তারপর রাইতে উঠে ড্রয়িং রুমে দিয়ে গেলাম, যাই দেখি জামানের দরজাটা খোলা। সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে রোজির রুমে গেলাম, দেখি রোজির রুমে নাই। ভিতরে ঢুকলাম, পরে দিকে টেবিলের উপরে একটা চিঠি। আমি আপনারও ডাকাডাকি করছি, ধাক্কাইছি অনেকক্ষণ, কিন্তু কোনো সাহস শব্দ পাইনি। আপনি ঘুমাইতেছিলেন মনে হয়। আমার এরকম মাঝে মাঝে হয়, একবার তো সবাই ভেবেছিলেন মরে গেছে। টেবিলের উপরে এই চিঠিটা পাইছি, আপনি একটু রোজির বাড়িতে ফোন দিয়ে দেখেন। দিব, আগে একটু বুঝে নেই। কিন্তু ও বাড়ির লোকজন একটু জানানো দরকার। জানাবো। আমি একটু বাইরে যাবো, হাঁটাহাঁটি করবো, ভালো লাগতেছে। উর্মিলাকে নিয়ে নৌকায় ঘুরবে? যাও, আর যাওয়ার পথে কোহিনুরের বাড়িতে একটু খোঁজ নিয়ে এসো। ওর জ্বর এসেছিল, কি অবস্থা দেখে এসো। জ্বর ভালো হলে বলবো কাজে ফিরতে। আর শোনো, ফিরে এসে আমার সঙ্গে নাস্তা করবে। কিন্তু বাড়িতে তো কোনো কাজের লোক নাই। তোমার কি ধারণা আমি রান্না বান্না কিছু পারি না? কি মনে করো আমাকে? যাও। এত রাতে রোজ বাড়ি গেল কিভাবে? নাকি মিথ্যে কথা বলেছে? পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে মিটিং আছে আমার একটা। কি কই তুই ডাকছো কেন? আগে কও তুমি এত দেরি করে আইলা কেন? দেরি করে এলাম মানে? আমার কাম কাজ নাই? আমার এখনো 7টা মোবাইল ডেলিভারি। 7টা মোবাইল ডেলিভারি? বাজারে পাচাল বাদ দিয়ে ডাকছো কেন সেটা কও। আমার একটা আইফোন লাগবে। আইফোন? তোমার আইফোন লাগবে? হ্যাঁ। এখন কও তোমার কোন মডেলের আইফোন লাগবে?
আরে আমি কি এত মডেল টডেল বুঝে নাকি? এমন একটা আইফোন আমারে দিবা যেটা দিয়ে আমি ভিডিও কলে কথা কইতে পারবো, সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো। এরকম একটা ফোন দিলে হইব। সুন্দর সুন্দর ছবি তুলবা? সুন্দর সুন্দর ছবি তোলার আইফোন তো হচ্ছে আসমানে থাকে না, এগুলো থাকে কই জানো? বড় লোকের হাতে। বড় লোকেরা চলে কিসে? কালো গ্লাসের গাড়িতে, সেইখান থেকে ছো মেরা নিতে হয়। এত সোজা না, বুঝছো? মোবাইল মন্টু আলা আমি নিচ্ছি, দাঁড়া। তোরা যে 2 মাস ধরে আমি খুঁজতেছি। এই মোবাইল মন্টু, তুই যে মেড ইন আমেরিকা কয়ে আমার যেটা মেড ইন চায়না মোবাইল ধরাই দিছিস, একদিন ব্যবহার করার পরে ওটা একদম বড় করে সানডে মানডে ক্লোজ হয়ে গেছে। ভাই আমি কি মোবাইলের ভিতরে ঢুকে দেখতে পারি এটা চায়না না আমেরিকা? ভাই তুই টাকা নিয়ে মোবাইল দিছিস, তুই মোবাইলের ভিতরে ঢুকবি নাকি বাইরে থেকে ঢুকবি নাকি? না ভাই, আমি ভিতরে কেমনে ঢুকুম ভাই? এগুলো তো আমার বিভিন্ন জায়গা থেকে টানটুন দিয়ে আনতে হয়। তুই আমার সাথে সব বাটপাড়ি করিস না মোবাইল মন্টু। তুই আর আমার সাথে বাড়ি যাবি, ওই মোবাইল নিবি, মোবাইল চেঞ্জ করে দিবি। ভাই জোর ভাই, আমি খুব চাপে আছি ভাই। আমার এখনো 7টা মোবাইল ডেলিভারি, তারপর আবার একটা আইফোনের অর্ডার পাইছি ভাই। আইফোনের অর্ডার দিছে কিডা? ভাই কিডা দিছে অর্ডার? কই তুই? ও মামা এই এই মন্টু, এই মোবাইল মন্টু, মোবাইল চেঞ্জ করে দিবি কিন্তু। মামা কই তরি বেগম, আইফোন কিনতিস, এত টাকা পাইছো কোথায়? আরে দূর, আমি তো কিস্তিতে কিনবো। কিস্তিতে কিনবা না? ইয়ার কি মানে জায়গা পাও না? আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে সেই টাকা জমায় তুমি আইফোন কিনবা, আর সেই আইফোন দিয়ে তুমি মানুষের সাথে ভিডিও কলে কথা কবা, এ হবে না। তোরা আপনি ভুল বুঝতেছেন, আমি কোনো টাকা জমা নেই। আমি কিস্তিতে মোবাইল কিনবো, হেডে হারে কইছি আগে পাইয়া লই, খুদাই যাত্তাছেন। আচ্ছা দাঁড়ান, আপনি এই জায়গায় কি করতেছেন? আর কইস না, এই রোজিরে খুঁজতেছি। রোজিরে খুঁজতেছি মানে? কি হয়েছে রোজির? আরে রোজি পলাইছে। হ্যাঁ কি করেন আপনি? পলাইছে। তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম হেডে হয়েছে। এই তুই কি সন্দেহ করছিলি? উফ জানেন না। না কি সন্দেহ করছিলি কয়? সন্দেহ করছি আদিল রোজির লইয়া ভাগছে। আন্ডা ভাগছে, আন্ডা। রোজি একটা চিঠি লিখে তারপরে পলাইছে। আচ্ছা তাইলে রোজির লগে যার লগে সম্পর্ক ছিল হ্যাঁ লগে ভাগছে। আচ্ছা খারান আপনি কিছু করেন নাই তো? আমি কি করব? আমি কি করব? আমি কি করব মানে বুঝেন না? হ্যাঁ আপনার যে চরিত্র, আমার চাইতে বড় সার্টিফিকেট আপনাদের কেউ দিতে পারবো আপনার চরিত্রের? না, পুরুষ মানুষের চরিত্র নিয়ে কথা কওয়া যাবে না। তোর মতো 5টা মেয়ে যদি আমার চরিত্রের সার্টিফিকেট দেয়, ওটা কার্যকরী হবে না। শোন, সোনার আংটি বাঁকাও ভালো। হায় রে পুরুষ। শোন এখন কথা শোন, আমি সবাইরে কব, মানে গ্রামে ছড়াই দেবো আদিল রোজরে নিয়ে ভাগছে, ঠিক আছে? আপনার আবার মাইর খাওয়ার ইচ্ছা হয়েছে? হ্যাঁ আপনার মনে নাই যে আপনি আদিল হাতে মাইর খেয়েছিলেন? এই কথা যদি আপনি রটান, এবার আপনি রাম ধুলাই খাবেন। কি করলি তুই? আমি রাম ধুলাই খাবো না? জি মনে নাই শালিশের মধ্যে মাইর খেয়েছেন, যেহেনে যান হেনে মাইর খান, আবার আপনি কথা কইতেছেন। আচ্ছা দাঁড়া না, দেখ না এই জহির কি করে সেটা দেখ না। হইছে, আর আওয়াজ তোলা লাগবে না। শুনেন, আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনি মাসুয়ার লগে কথা কোন। আল্লাহ জানে মাসুয়া তলে তলে কি জানি করতেছে। মাসুয়ার সাথে কি কথা কব? মাসুয়ার সাথে কথা বলি মাছের গন্ধ বেরোয়, নাক বন্ধ হয়ে আসে। আরে এই মাসুয়ার সাথে থাকতে থাকতে না তোর গাত থেকেও মাছের গন্ধ বেরোয়। তোর সাথে আমি কি কষ্ট করে মিশতেছি এটা কাউকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা শোন, বাদ দে। ওই রোজিরে কোনো জায়গায় দেখলি তুই আমার সাথে সাথে জানাইস। শুনেন, আপনি রোজিরে না খুঁজা আগে আদিল ভাইরে খুঁজেন, দেখেন হ্যাঁ গ্রামে আছে কিনা। হ্যাঁ যদি গ্রামে না থাকে তাহলে এটা প্রমাণ হইব যে হ্যাঁ রোজিরে নিয়ে ভাগছে। খুঁজবো, আদিলরে তো অবশ্যই খুঁজবো। আমি কি ছেড়ে দেবো না করে? আচ্ছা আপনি কি সাদেবান ভাইয়ের লগে দেখা করছেন? হ্যাঁ, প্রথমে শুনছিলাম যে সাদেমানদের বাড়িতে গেছে, পরে যখন খোঁজাখুঁজি করছি পাই নাই। তার মানে আপনি যাওয়ার আগেই হ্যাঁ পালাইছে। হইতে পারে, তোর আন্দাজ ঠিক হইতে পারে। শুনেন, আপনি থাকেন ডালে ডালে আর হেরা থাকে পাতায় পাতায়। ওরা যতই পাতায় পাতায় থাকুক, তুমি আমার বগলে বগলে থাকো, তো একটু এদিক ওদিক যাও না, ঠিক আছে? শুনে আপনি কিন্তু মাছুয়ার লগে একটু কথা কইেন, আমার অনেক ডর লাগতেছে। মাছুয়া, আরে আমি তো মাছের গন্ধই বলে মরে যাবো, হার্ট অ্যাটাক করবো মনে হচ্ছে। আমি তুই তাদের ফাঁকা জায়গা বসে থাকলে আপনি যা। আমি যাইতাছি, আপনি কথা কইেন কিন্তু। কবানি কোন দিকে যাবো জানি না। রোজিরে দেখার মাত্র কিন্তু আমার জানাইস। আমার দুঃখ একটাই, সাদেককা আমার এত ঘনিষ্ঠ বন্ধু। ঘনিষ্ঠরাই সবসময় অনিষ্ট করে, অথবা অনিষ্ট করার জন্য ঘনিষ্ঠ হয়। আর সেই কারণে আমি শত্রুদের বিশ্বাস করি, বন্ধুদের না। তুই জীবনে একটা বন্ধু পাবি না যে তোকে পারিশ্রমিক বেশি দিয়েছে, বরং সবসময় কম দেওয়ার চেষ্টা করেছে।